রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সর্বশেষ এই হামলার পর নিরাপত্তার কারণে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া। কয়েকটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। মঙ্গলবার 6 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার 6 মে রাতে চালানো ড্রোন হামলায় মস্কোর আকাশসীমায় কমপক্ষে 19টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অবশ্য এই হামলা প্রসঙ্গে ইউক্রেন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 2 কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে তারা কুরস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামের কাছে রুশ বাহিনীর একটি ড্রোন কমান্ড ইউনিটে সফল হামলা চালিয়েছে। অভিযানে রাশিয়ার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তাদের দাবি। রাশিয়ার সামরিক ব্লগারদের বরাতে জানা গেছে, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। মাইনফিল্ড অতিক্রম করে সাজোয়াজান ব্যবহার করে তারা রুশ প্রতিরক্ষা ঘাঁটিতে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ হিসেবে রুশ বাহিনী একটি ব্রিজ উড়িয়ে দেয় যাতে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি ঠেকানো যায়। এই ঘটনার পর ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলের কর্তৃপক্ষ 2টি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের আগস্টে ইউক্রেন কুরস্ক অঞ্চলে একটি বড়সড় অভিযান চালিয়ে কিছু এলাকা দখল করে নেয়। পরে রাশিয়া দাবি করে তারা পুরো অঞ্চল পুনরুদ্ধার করেছে। তবে ইউক্রেনের দাবি তাদের সেনারা এখনও ওই অঞ্চলে সক্রিয় রয়েছে।